আজকে ছেলেটা এত বড় হয়ে গেল আর এবার আমরা কোথায় বার্থডেটা করলাম, কি খাওয়া-দাওয়া করলাম, কতটা বেশি এনজয় করলাম সেই নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমার ছেলের যেহেতু বার্থডে সেজন্য আমার হাতের কেক হবে না সেটা তো হতেই পারে না। যেহেতু আমি এখন কেক বানাতে পারি, আগে দোকান থেকে কিনে দিতাম। আর এই তো আমরা এখন চলে যাচ্ছি আমার মার বাসায়। আর শেফা তো সাজুগুজু করে নাই, তাই একটু সাজুগুজু করে দিয়েছি। আর এই তো আমরা কিন্তু এখন মার বাসায় চলে এসেছি আর এটা ছিল রাতে। আর আমরা এখন চলে যাব রেস্টুরেন্টে, যেহেতু আমার ছেলের বার্থডে প্রোগ্রামটা আমরা রেস্টুরেন্টেই করব। আর আমার বাবা যেহেতু অসুস্থ সেজন্য আমার মা বাবা বাসায় কোনো আমরা প্যারা নেই নাই। তারপরে তো চলে যাচ্ছি বাইরে, যেহেতু সবসময় আমি রেস্টুরেন্টে আমার ছেলের বার্থডেটা করি। আর দেখা যায় ওর বাবা সবসময় থাকে, এবছর ওর বাবা আমাদের সাথে নাই, কারণ উনি সাভারে আসে নাই, ওনার কাজ ছিল সেই জন্যেই। আর এই তো আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। আমরা কিন্তু অন্য আরেকটা রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আর আমাদের যাওয়া হয় নাই, কারণ এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে, যেহেতু আমাদের চোখে পড়েছে সেজন্য এটাতেই চলে এসেছি। আর যেখানে আমরা যেতে চেয়েছিলাম সেখানে আরও কয়েকবার যাওয়া হয়েছে, সেজন্য নতুনটাই ট্রাই করলাম। আর এখানে এসে তো ওরা অনেক বেশিটুমি করছিল। আর এই তো দেখেন কত সুন্দর পরিবেশ, আর রাতের ভিউটা খুবই সুন্দর, একদম ছাদে ছিল এই রেস্টুরেন্টটা। আর বাহিরের পরিবেশটা খুবই সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল আমার কাছে। তারপরেই তো আমার ছেলের যেহেতু কেক কাটবো সেজন্য এখানে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর বাহিরে দেখেন কত সুন্দর রাতে একদম সব কিছুই দেখা যাচ্ছিল, খুবই ভালো লেগেছে আমার কাছে। তারপরেই তো এখন যেহেতু আমরা কেক কাটার পালা, সেজন্য আমরা চলে যাচ্ছি কোথায় বসবো সেটা নিয়েই আলোচনা করছিলাম। তারপরেই তো এখানে এসে দেখি খুব সুন্দর সুন্দর জায়গা বসার মতো, খুবই ভালো লেগেছে আমার কাছে। আর আমার ছেলে দেখতে দেখতে এত বড় হয়ে গেল, এখনও ওর বার্থডে নাকি করাই লাগবে। ও যেহেতু মাদ্রাসায় পড়ে, অনেকেই বলেন যে ও মাদ্রাসায় পড়ে তারপরও কেন ওর বার্থডেটা করেন। আসলে বাচ্চা মানুষ যেটা বায়না করে, কিচ্ছু করার নাই। আমাদের ফ্যামিলিতে সবাই দেখা যায় কেউই মাদ্রাসায় পড়ে না, তাই ওদেরকে দেখে দেখে দেখা যায় ফ্যামিলির সবাইকে দেখে একরকম আর ও একরকম, সেজন্যও ওরকমটাই করতে চায়। কি আর বলবো বলেন, অনেকবারই ট্রাই করি বা বাচ্চাকে বলার জন্য, কিন্তু আমার ছেলে তো মানেই না। ও কেক কাটবে সেজন্যই কিন্তু ওর জন্য কেক কাটা। আর এই কেকটা আমি কিন্তু খুব সুন্দর করেই বানিয়েছিলাম। তারপরে এই তো কেকটা কাট করলাম সবাই মিলে, এখন আমি একটু খাবো। আর কেকটা আমি কি বলবো, আমি নিজে বানিয়েছি বলে এরকমটা না, অনেক মজা হয়েছিল কেকটা। আর এখানে যারা ছিল তাদেরকেও আমরা কেকটা দিছিলাম খাওয়াতে। তারাও অনেক বেশি মজা বলেছিল আর অর্ডারও করতে চেয়েছিল, কিন্তু আমি তো থাকি ঢাকা আর সাভারে, যেহেতু আমি কেক ডেলিভারি দেই না, সেজন্য আমি নিতে পারি নাই অর্ডারগুলো। আর এই তো দেখেন আমি এই মাঝে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর খাবারও অর্ডার দিয়ে দিয়েছি, যেহেতু আমরা পিৎজা লাভার সেজন্য আমরা তো পিৎজাই খাবো, সেজন্য পিৎজা 2টা অর্ডার করেছি। তারপরে ছিল হচ্ছে চাউমিনও অর্ডার করেছিলাম, কোল্ড কফি, অনেক কিছুই খেয়েছি। আর এগুলো খেয়ে আমাদের তো অনেকটাই পেট ভরে গিয়েছিল। আর এই তো দেখেন মামা আর ভাইগনা এত বেশি দুষ্টু, যেখানে যায় দুজনে এত দুষ্টামি করে খাবার নিয়ে, দুজনে যেমন কে আগে খাবে এটা নিয়ে ওরা দুষ্টামি করছিল। আর এ তো আমার জন্য তো ওরা রাখছিলই না, কারণ ওরাই খেয়ে ফেলছে সবগুলো। আর আমার জন্য এই যে রাখছে কিছু, ওরা আবার খেয়ে ফেলছে। আমি মনে হয় 2 পিস খেয়েছি। আমি 1 পিস খেতে খেতে ওরা সাবার করে দিয়েছে, পুরোটা খেয়ে ফেলছে। কি একটা অবস্থা বলেন তো। আর এই তো চাউমিনটাও দেখেন ওরা আগেই বেড়ে টেড়ে খেয়ে ফেলছে। আমি তো একটু ভিডিও করছিলাম, কিন্তু ওদের আর কে বলে কার কথা, ওরা ভিডিও করতে ওরা সময় দেয় না। আর এই তো আমার মেয়েকে একটু খাওয়ায়া নিব, তারপরে মেয়েটা তো যেহেতু অনেকক্ষণ যাবৎ কিচ্ছু খায় নাই। আর এই তো আমার সাজুগুজু পাগলি মেয়েটা, ওর জন্য সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আর আমাদের আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটাও কিন্তু সবাই জানাবেন। আর এই তো আমার শেফা তো এখানে এসে অনেক অনেক বেশি এনজয় করেছে। ওর খুশি দেখে আমার তো আরও বেশি ভালো লেগেছে। তারপরে এই তো আমার ছোট ভাইয়ের কাছে বলছিল একটু ফুল দিতে, কিন্তু এখানে তো কিছু ধরা নিষেধ। তারপরে আমাদের খাওয়া দাওয়া যেহেতু শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।